আত্মার মাগফিরাত কামনা করি সাহাবায়ে আজমাইনদের প্রতি এবং বাংলাদেশের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত বাংলাদেশের ইসলাম কায়েম করতে গিয়ে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন, আল্লাহ যেন সকলকে যেন শহীদ হিসেবে কবুল করে, আমরা বলি আমিন। দোয়া করি সমস্ত ভাইদেরকে, বিশেষ করে 36 জুড়ে আমরা জানি বাংলাদেশের ক্রান্তিকাল থেকে আমরা নতুন একটা সূর্য আমরা পেয়েছি। সেই সূর্যকে উদ্যত করার জন্য যে সমস্ত ভাইরা জীবন দিয়েছেন এবং যে সমস্ত ভাইয়েরা এখনো হাসপাতালে আছেন, আল্লাহ যেন সকলকে যেন হেফাজত করে, আমরা বলি আমিন। দোয়া করি আমরা আমাদের বর্তমান জামাত ইসলামের আমির জনাব ডাক্তার শফিক রহমান ভাই, আমরা জানি উনি হার্টে 3টা রিং ধরা পড়েছে। কিছুদিন আগে তার সমাবেশ আমরা দেখেছি, উনি হঠাৎ জ্ঞান হারিয়ে গেছে, আবার উনি পুনরায় বক্তৃতা শুরু করেছেন। গতকালকে পরীক্ষা নিরীক্ষার পর ওনার হার্টে 3টা রিং ধরা পড়েছে। শনিবার ভাইয়ের সার্জারি হবে, আমরা ভাইয়ের জন্য দোয়া করি সকলে, এবং আমরা অবশ্যই আমাদের প্রফেশন আমরা ভাইয়ের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা ভাইকে দ্রুত সুস্থতা দান করেন। আমাদের আজকে শিক্ষাবিভাগে এখন সম্পৃক্ত কর্মসূচি দারসুল কোরআন থাকবে। সর্বশেষ আমাদের শাখা সম্মানিত সভাপতির শেষ কথা দিয়ে তো দারসুল কোরআন পর্যায়ে দারসুল কোরআন শেষ করবে শাখা সম্মানিত সেক্রেটারি জানাব ইসলাম ভাইকে আহ্বান করবো। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulil karim. Amma ba'd. A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Rabbana lillahi ma fis samawati wa ma fil ardi. Huwal azizul hakim. Ya ayyuhalladzina amanu lima taquluna ma la taf'alun. Qul yaqtadi indallahi an taqulu ma la taf'alun. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। এসব হচ্ছে আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। তিনি মহাপরাক্রমশালী ও মহাবিজ্ঞানী। এই ইমানদার লোকেরা, তোমরা কেন সেই কথা বলো যা তোমরা কাজে করো না? এটা আল্লাহর কাছে খুবই ক্রোধের বিষয় যে তোমরা এমন কথা বলো যা তোমরা করো না। আল্লাহ তো সেই সব লোকদেরকে ভালোবাসেন যারা শিশে ডালা প্রাচীরে নেই, দলবদ্ধভাবে তার হতে লড়াই করে। আজকে প্রোগ্রামের জন্য ভাই আমার প্রান্তীয় সদস্য কর্মী মাদী সদস্য আমরা সেই মনোরম আমাদেরকে অসংখ্য করে এই শিক্ষা বোর্ডে গঠন করতে চাই। আমরা বলি আলহামদুলিল্লাহ। পেশ করি মুক্তিদূত 8 কিলোমিটার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার মাগফিরাত কামনা করে সাহাবায়ে আজমাইন। সময় দিয়ে উপস্থিত আপনাদের সামনে আমি সূরা সফর 1 থেকে 4 নং আয়াত তেলাওয়াত করেছি এবং তার অনুবাদ পেশ করেছি। এই বিষয়ে কিছু বলার জন্য আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি। আমার তৌফিক না সম্মানিত উপস্থিতি, সূরা সফ এই সূরাটির নামকরণ সূরা সফের নামকরণ করা হয়েছে এই সূরা সফের 4 নং আয়াত ইকাতিলুনা ফি সাবিলি সাফা। এই সাফা শব্দ থেকে সূরার নাম করা হয়েছে কি সূরা সফ। আর সফ শব্দের অর্থ কি সারিবদ্ধ বা দলবদ্ধ, কাতারবদ্ধ। ঠিক আছে, অর্থাৎ এই সূরার মধ্যে সব শব্দটি রয়েছে, যেটা একটু নাম করা হয়েছে সূরা সফ। সূরা কোরআনের সূরাগুলোকে 3 ভাবে নামকরণ করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে যে বিষয়বস্তুর আলোকে, বিষয়বস্তুর আলোকে বিষয়বস্তুর নামকরণ করা যায়। যেমন হচ্ছে কি যে যেমন সূরাতুল ফাতিহা, এই সূরা ফাতিহা শব্দটি সূরা ফাতিহার মধ্যে নাই, কিন্তু যেহেতু আপনি কোরআন পড়বেন বা উদ্বোধন করবেন, শুরু করবেন, ফাতিহা শব্দটি শুরু করা বা উদ্বোধন করা, যেহেতু আপনি একটি হেদায়েতের গ্রন্থ পড়া শুরু করবেন, এই জন্য এটা নাম করা হয়েছে সূরা ফাতিহা। এই জন্য এটা বিষয়বস্তুর আলোকে নামকরণ করা হয়েছে। আবার কিছু আছে বিশেষ ঘটনা বা প্রেক্ষাপটের ভিত্তিতে নামকরণ করা থাকে। এটা কি যেমন বিভিন্ন যুদ্ধ, আযাব, সূরা আযাব
আগের যুদ্ধের নিয়ে নাটক করা হয়েছে। এভাবে সেই ঘটনা বা প্রেক্ষাপটে আলোচনা করা হয়েছে। তবে বেশিরভাগ সূরা নামকরণ হয়েছে কি প্রতীকী বা এই শব্দটা সূরার মধ্যে রয়েছে, এই জন্য এখানে নামকরণ করা হয়েছে। যেমন সূরা সফ, এই শব্দটা কি নামকরণ করা হয়েছে প্রতীকী হিসেবে, অর্থাৎ এই শব্দটা সব শব্দটা সূরা আসফে রয়েছে, এই জন্য নামকরণ করা হয়েছে সূরা আসফ। এই বিষয়ে আমরা চলে গেছি। তবে যেগুলো সবগুলো সূরা নামকরণ হয়েছে কি ওহির ভিত্তিতে, কারণ নাম করার মতো নয়, ওহির ভিত্তিতে নামকরণ করা হয়েছে। এই সূরাটি নাযিল কাল সর্বসম্মত মতে একটি মাদানী সূরা। সর্বসম্মত মতে কি এটি একটি মাদানী সূরা। তবে কোন নির্ভরযোগ্য বর্ণনা থেকে এই সূরাটির সময়কালটা মানে বোঝা যায়, কিন্তু যদি আপনি বিষয়বস্তু দিকে তাকান, সূরাটি পড়লে যে প্রেক্ষাপট বা বিষয়বস্তু দিকে তাকান, তাহলে বোঝা যায় যে এটা উহুদ যুদ্ধের সমসাময়িক সময়ে নাযিল হয়ে থাকা একটি সূরা। এতে থেকে বোঝা যায় যে এটি একটি মাদানী সূরা। আমরা জানি উহুদ যুদ্ধ মদিনাতেই সংঘটিত হয়েছিল। সূরাটির বিষয়বস্তু মূল বক্তব্য, সংক্ষেপে সূরাটির বিষয়বস্তু মূল বক্তব্য হচ্ছে কি যে কথা ও কাজে ধর্মী পরিহার করা, ঈমানের ব্যাপারে কি নিষ্ঠা এবং কি আন্তরিকতার সাথে কি আন্তরিকতা সৃষ্টি করা এবং কি আল্লাহর পথে জান মাল কুরবানি করে কি জিহাদ করার কথা এই সূরাতে আলোচনা করা হয়েছে। অর্থাৎ কি জানমাল এবং কি জানমাল আপনি যে বিশেষ দিবেন সেখানে পুরস্কার কথা আলোচনা করে দিয়েছে। আমরা জানি যে শেষে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 9 নম্বর দশমায় কি বলছেন যে এমন জান্নাতের ঘোষণা দিয়েছে যে জান্নাতের নিচে কি হয় ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, তাই না? সমাজী ভাইরা, আমি যে 4টি আয়াত তেলাওয়াত করছি এই তার আয়াতের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা সূরা 1 নম্বর আয়াতে বলেন যে এই সৃষ্টি জগৎ, এটা উর্দুতে একটা বানান দিয়েছিল আল্লাহ তাআলা যে সৃষ্টি জগতের কি যা কিছু আছে সব কিছু কি আল্লাহ তাআলার হুকুম আমাকে মেনে চলছে, আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলে এবং কি আল্লাহ তাআলা কি মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী। এরপর যদি ধরে এই সূরাতে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছে সেটা কি যে মুনাফিকি বর্জন করার কথা বলেছে, অর্থাৎ আমাদের কি করতে হবে দৈনন্দিন জীবনের কথা কাজে ধর্মী পরিহার করার কথা বলা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে কি যে এই কাজগুলো যারা করে তাদের আল্লাহ তাআলা কি মানে আল্লাহ তাআলা এটা খুবই ক্ষুদ্র বিষয়, তাদেরকে কি করে তাদেরকে অত্যন্ত ঘৃণার সৃষ্টি হয় এবং কি শেষে বলেছেন পুরস্কার কথা যে এগুলো তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন সেটাও ঘোষণা করে দিয়েছেন এই সূরা তেলাওয়াতে আয়াত বলে। সমাজী ভাইরা, এই সূরাটির শানে নজুল সম্পর্কে আমরা একটু অবগত হই। এই সূরাটির শানে নজুল খুবই ব্যাপক বিস্তৃত। তিনি শরীফ আছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে কি যে একদা কিছু সাহাবীরা কি করতেছেন বসে তারা আলাপ আলোচনা করতেছিলেন। একদা কিছু সাহাবীরা বসে কি করতেছেন আলাপ আলোচনা করতেছিলেন। গ্রুপ স্টাডি হয় না, গ্রুপ আলোচনা হয়, তাই না? আমরা আড্ডা দিয়ে না চারজন ও আলাপ আলোচনা করতেছেন, তারা বলাবলি করতেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোন আমলটি বেশি প্রিয়, কোন আমলটি পছন্দনীয়, এটা যদি আমরা জানতাম তাহলে আমরা কি করতাম এই আমলটাই বেশি বেশি করতাম। আবার বকবী রাহিমাহুল্লাহ বলেন যে এরকম আলোচনা হয়েছে যে বলেছেন যে আমলটি আলোচনা করতেছে বেশি পছন্দ, এটা যদি আমরা জানতাম তাহলে আমরা জান্নাত উৎসর্গ করে এই কাজটি করতাম, সবকিছু কি এর জন্য কুরবানি করতাম। ঠিক আছে, তাফসীরে মাজারে থেকে বর্ণিত আছে। ইবনে কাসির মুস্তাদরিক আমল থেকে ইবনে কাসির বর্ণনা করেছেন যে তারা একত্রিত হয়ে পরস্পর যে এরকম আলোচনা করতেছিলেন যে বলাবলি করতেছিলেন কোন আমলটি আল্লাহর কাছে বেশি পছন্দের। তো তারা একজনকে কি করতে চাইছিলেন যে আল্লাহর কাছে পাঠানোর জন্য, আর কাকে পাঠাবেন কেউ হিম্মত করে আল্লাহর কাছে যাচ্ছিল না, অর্থাৎ এই প্রশ্নটা করার জন্য কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তো কেউ সাহস করে যাচ্ছিল না। ইতিমধ্যে আল্লাহ রাসূল যারা ওখানে উপস্থিত ছিলেন বাইরে, তারা ভালো বাইরে আলোচনা করতেছিলেন। আল্লাহ রাসূল কি খবর দিয়ে নাম বলে বলে ওই সাহাবীদেরকে ডেকে ভিতরে নিয়ে আসেন, তাদেরকে কি করেছেন ভিতরে নিয়ে আসেন। অর্থাৎ কি ইতিমধ্যে আল্লাহ রাসূল কি করেছেন ওহী নাযিল হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ রাসূল তাদের সমাবেশে কি আলোচনা নিয়ে তাদেরকে একত্রিত করে বললেন যে তাদের সামনে এই সূরাটি কি করছেন তেলাওয়াত করে দিয়েছেন যে এই মাত্র এই যে সূরা আস-সাফ এই পুরো সূরাটা তেলাওয়াত করে শুনিয়েছেন যে এই সূরাটা নাযিল হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই প্রেক্ষাপটে এই সূরাটি কি নাযিল হয়েছে যে সাহাবীরা কি করতেছেন এটা জানতে চাইছিলেন, জানার কারণে। তো এসে তো জানা যায় যে সব সাহাবী সবচেয়ে প্রিয় আমল বা কাজটি তারা করতেছেন সেটা কি আল্লাহর পথে জান মাল দিয়ে সিরাতের প্রাচীরে নেকি করা, জিহাদ করা, ইসলামী
আন্দোলন করা, এটাই কি আমার কাছে বেশি পছন্দনীয় আমল। তবে এছাড়া আলোচনা একটি তিরস্কার করেছেন, অর্থাৎ যে আমরা যে আগে ভাগে আল্লাহ সাবিদের তিরস্কার এখানে এই করেছেন যে তোমরা যে জিনিসটা নাজিল হয় নাই, যে জিনিসটা কি তোমাদের উপর কোনো ফরজ বা কোনো বিধান হিসেবে নাজিল হয় নাই, সেই জিনিসটা তোমরা আগ বাড়িয়ে কেন জানতে চাও, ঠিক আছে? এই বিষয়ের জন্য আল্লাহ একটু তিরস্কার করেছেন। এবং এর ফলাফলটা কি আমরা কি জন্য করেছি সেটাও আমরা প্রকৃতিতে ছিল। যদি ব্যাখ্যা দিয়ে আমরা তাকে যে সমাজের উপস্থিতি আপনাদের সামনে আমি সূরা সফের যে আয়াতগুলো তেলাওয়াত করছি এগুলো সংক্ষিপ্ত বিষয় কিছু তুলে ধরেছি, যে আগের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নামকরণ নাজিল কাল এই বিষয়গুলো। এখন এই সম্পর্কে ব্যাখ্যা সম্পর্কে কিছু আমরা ইনশাআল্লাহ জানবো। প্রথম যে আয়াতটা আলোচনা করতে সেটা কি সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনের পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। তিনি পরাক্রমশালী মহাবিজ্ঞানী। তবে দিবারা যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহ শব্দটি কি এটা একটি ব্যাপক অর্থবোধক শব্দ। অর্থাৎ কি সাব্বাহ শব্দের অর্থ হচ্ছে যে পবিত্রতা বা মহিমা, পবিত্রতা বা মহিমা ঘোষণা করে। যদি ব্যাপক অর্থে যদি দেখি যে আল্লাহ তাআলা এই বিশ্ব জানিয়ে প্রতিটি জিনিস কিন্তু সৃষ্টি করেছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি প্রতিটি বিধিবিধান যত সৃষ্টি আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মেনে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাইরে কোনো কাজ করা সম্পাদন করেন না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টিগুলো সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলার প্রতিপালক হিসেবে ওনার সৃষ্টির মধ্যে কোনো দোষ ত্রুটি ভুলভ্রান্তি এগুলোর কোনো অবকাশ নাই, ঠিক আছে? আল্লাহ তাআলা সব অসম্পূর্ণ দুর্বলতা বা এরকম কোনো জিনিস কি আল্লাহ তাআলার মধ্যে নাই। আল্লাহ তাআলার কোনো তন্ত্র আসে না, কোনো দোষ সম্পূর্ণ দোষ ত্রুটি থেকে উনি কি পাক পবিত্র, ঠিক আছে? এটাই কি সাব্বাহ, এইটা একটি বৈশিষ্ট্য, একটি গুণাবলী। তাহলে আল্লাহ তাআলা যত কাজকর্ম উনি সম্পাদন করেন সবগুলো কি নির্দোষ, এখানে কোনো গুণের অবকাশ নাই, ঠিক আছে? উনি যত আইন কানুন সৃষ্টি করেছেন সেটা প্রাকৃতিক হোক বা শরিয়া হচ্ছে কি আমাদের উপর যে আইন বিধিবিধান নাজিল করেছেন সবগুলো আমাদের জন্য অবশ্যই কল্যাণকর। সবগুলোর মধ্যে মহিমা রয়েছে, সবগুলোর মধ্যে প্রজ্ঞা রয়েছে। এই অর্থে হচ্ছে কি সাব্বাহ শব্দের যদি আমরা ব্যাখ্যা দিতে থাকি এরকম। এখন যে অর্থাৎ কি আল্লাহ তাআলা যত সৃষ্টি করতে আমাদের এই সমস্ত প্রাণী গাছপালা সবগুলো কি আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলেন, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেন, ইবাদত বন্দি করেন। কিন্তু আমরা কিন্তু এগুলো শুনি না বা দেখি না, ঠিক আছে? প্রত্যেক জিনিস কি তার পবিত্রতা প্রশংসায় কি গুরুত্ব করে, কিন্তু মানুষ কি এই তাসবিহ শুনতে পায় না, ঠিক আছে? এটা আল্লাহ তাআলার জন্য বলেছে 144 নম্বর আয়াতে বলেছে যে কি যে সপ্ত আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে যারা রয়েছে সবাই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে থাকে। আর এতে এমন কিছু নেই যা তার প্রশংসার সাথে পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না, কিন্তু মানুষ তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না। নিশ্চয়ই তিনি অতি সহনশীল ও ক্ষমা করেন। অর্থাৎ কি প্রত্যেকটি অনুকরণ প্রাণী জীবজন্তু সব কি আল্লাহ তাআলার মহিমা প্রশংসা গুণগান করতেই থাকে, কিন্তু আমরা কি এটা শুনতে পাই না। এই জন্য আমরা আছি গুণগানের মধ্যে বলতে কি আল্লাহ তাআলা অতি সহনশীল এবং ক্ষমা করেন। অর্থাৎ এটা আমাদের নিতে বলা আছে যে আমরা ভুল ত্রুটি করি কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করেন। ওয়াল আজিজুল হাকীম, এখানে হুয়া একটা শব্দ আছে, এই শব্দটা কি সর্বনামজনিত শব্দ। অর্থাৎ কি আয়াতের প্রথম কি এই শব্দটা এখানে এই শব্দটা কি প্রথমে ব্যবহার করা আছে, ঠিক কি হতে আল্লাহ তাআলা মহাপ্রজ্ঞাশালী এবং মহাবিজ্ঞানী, তাই না? কিন্তু এখানেই সীমাবদ্ধ নেই। এখানে বলতে কি এটা কি এক গুণটা একমাত্র আল্লাহ সুবহানাহু, এই গুণটা কি একমাত্র আল্লাহ সুবহানাহু। অর্থাৎ কি বলতে একমাত্র আল্লাহ সুবহানাহু, অন্য আর কেউ নেই। তিনি একক সত্তা, যিনি মহাপ্রজ্ঞাশালী এবং মহাবিজ্ঞানী, মহাজ্ঞানী। এখানে বলতে যে ওয়াল আজিজুল হাকীম, আজিজ শব্দটা আমরা সবাই পরিচিত, তাই না? আজিজ কি যে পরাক্রমশালী, শক্তিশালী বা কি অনেক ক্ষমতাধর ব্যক্তিদেরকে আমরা পাওয়ারফুল যেটা বলে আর কি, সেটা সেক্ষেত্রে আজিজ শব্দটি ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা একটি দুর্বল না রাখেন। আল্লাহ তাআলার সিদ্ধান্ত কি কার্যকর
করার জন্য কোনো কোনো কিছু লাগে না। আলোচনা দল যদি বলেন কোন ফায়ার কোন সেটা হয়ে যায়। এটাই কি আছে যে আলোচনা দল কি মহাপরাক্রমশালী, মহাশক্তিমান এবং কি অশেষ ক্ষমতার অধিকারী। আলোচনা দল কোনো কাজ বাস্তবায়ন করতে চাইলে সেটা প্রতিরোধ করার বা বাধা দেওয়ার মতো ক্ষমতা ব্যক্তি কারো নাই। তাদের মানুষের ক্ষমতা এটা কি বাইরে, তাই না? ইচ্ছাই হোক আর ইচ্ছাই হোক কি তার নির্দেশ এবং আইনকে আমাকে মেনে নিতেই হবে, মেনে নিতে হবে। এটা কি বাধ্যতামূলক। যারা নাফরমানি করে তারা কি আল্লাহ সুন্দর বাংলা থেকে বাঁচতে পারে না। পূর্ববর্তী যত নবী রাসূলের উম্মত, যত বংশধর, যত আহমদ ছিল, যারাই অবলম্বন করেছে তারাই শাস্তির সম্মুখীন হয়েছে, তারাই ধ্বংস হয়েছে, তাই না? বলছে কি হাকিম, হাকিম শব্দটির অর্থ কি? মহাকৌশলী, মহাবিজ্ঞান। অর্থাৎ তিনি কি, তিনি যা কিছু করেন বুদ্ধিষ্ট করেন। আল্লাহ যা কিছু করেন কি এর মধ্যে হিকমা রয়েছে, প্রজ্ঞা রয়েছে। যে জিনিসটা অনেক সময় আমরা বুদ্ধি দিলাম হয়তো আমরা বুঝতে পারি না, আমাদের কাছে মনে হয় যে এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু যদি আমরা গভীরভাবে চিন্তা করি, ভালোভাবে এখানে অধ্যয়ন করি, ভালোভাবে এখানে চিন্তা বিক্রি করি, অবশ্যই আমরা বুঝতে পারবো যে এটাও আমাদের জন্য কল্যাণ করে। এটা বলতে যে আল্লাহ তাআলা কোনো বিশেষ সৃষ্টি করতে না, সেটা আমাদের জন্য কল্যাণ করবে, এটা এরকম প্রমাণিত হয় নাই। অর্থাৎ কি উনি যাকে সৃষ্টি করেন বুঝে শুনে বিজ্ঞতার সাথে এবং বুদ্ধিমত্তার সাথেই সৃষ্টি করেন, আমাদের জন্য নির্ধারণ করেন। ওনার কোনো একটি কাজ কি মানে খামখেয়ালি বা নির্বুদ্ধিতা এরকম অযথা নয়। আমরা তো কত কাজ করি অযথা, তাই না? যেগুলো যে কাজের কোনো উদ্দেশ্য নাই, যেগুলো যেটার কোনো ফিউচার নেই, সামনে একটা প্রতিফল কোনো সাফল্য আসবে এরকম কিছু নাই। কিন্তু আল্লাহ তাআলার কোনো সৃষ্টির মধ্যে এরকম নাই। আল্লাহ তাআলা যেগুলো জিনিস যেগুলো মাখলুকাত সৃষ্টি করার অবশ্যই এর উদ্দেশ্য রয়েছে, ঠিক আছে? সবাই বেলা আমাদের যে দ্বিতীয় যে আয়াত সেটা কি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তিন নম্বর আছে যে তোমরা তাকুলু মা লা তাফআলুন। এই মানদণ্ডগুলো তোমরা কেন সেই কথা বলো যা তোমরা কাজে করো না। এটা আল্লাহর জন্য অভিজ্ঞতার বিষয় যে তোমরা এমন কথা বলো যা তোমরা করো না। অর্থাৎ কি তাফসীর করার কোন কথা কি যে এই আয়াতের ব্যাখ্যায় অনেকগুলো ব্যাখ্যা আছে। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটি রিওয়ায়াত আছে যে উনি বলেন যে এই যে আয়াতগুলো দুটি আয়াত নাযিল হয়েছে যে জিহাদ ফরজ হওয়ার পূর্বে মুমিনদের মধ্যে কি কিছু লোক কি করেছিল, এই আমলটা জানতে চাচ্ছিল যে কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, ঠিক আছে? কোন আমলটা করলে কি জান্নাতে যাওয়া সহজ। তো প্রিয় আমল জানার জন্য যখন তারা কথা বলতেছিল তখন এই আয়াতগুলো নাযিল হয়েছে, তখন তারা তাদের মধ্যে একটা বই চলে আসে, তাদের মধ্যে একটা বই চলে আসে, অনেকে এখান থেকে পিছু হয়ে গেছে। যখন বলে দেওয়া হয়েছে কি যে জিহাদ করে কি আল্লাহর পথে জান মাল কুরবান করা কি সর্বোত্তম আমল, তখন অনেকে কি করছে তাদের মনে তাদের জন্য এটা কি কষ্ট করে গেছে। যারা এই কথাটা বলেছিল তাদের জন্য কি এটা পালন করা, এটা বাস্তবায়ন করা কষ্টকর হয়ে সামনে উপস্থাপিত হয়েছে। তখন আল্লাহ তাআলা এই যখন এটা তাদের কাছে প্রকাশ হয়েছে তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছে যে তোমরা এমন কথা কেন বলো না তোমরা নিজেরা করো না, ঠিক আছে? তো ইবনে কাসিরের একটা ব্যাখ্যা আছে যে এরকম আছে যে যদি কোনো জনরা বলে থাকেন মানে সাহাবীরা ওরা কি বলছে যে এটা কোন যুদ্ধের ব্যাপারে নাযিল হয়েছে, যারা বলছে কি আমরা যুদ্ধ করেছি অথচ তারা যুদ্ধ করে নাই। বলতে কি আমরা কি হয়েছি, আমরা আহত হয়েছি কিন্তু তারা আহত বাস্তবে তারা আহত হয় নাই। আমরা প্রক্ষত হয়েছি কিন্তু তারা প্রক্ষত হয় নাই। অর্থাৎ কি তাদেরকে তিরস্কার করা কি মনে আঘাত দেওয়া, এটা কি, কিন্তু তারা এটা করে নাই। বলতো আমরা ধৈর্য ধারণ করেছি কিন্তু তারা ধৈর্য ধারণ করে নাই। তারা বলতো আমরা বন্দী হয়েছি কিন্তু তারা বন্দী হয় নাই। অর্থাৎ মুনাফিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই কথাটা এখানে বলা হয়েছে যে ইবনে কাসির ব্যাখ্যা যে এই ব্যক্তিদের ব্যাপারে এই আয়াত দুটো নাযিল করা হয়েছে। আয়াতের প্রথম বক্তব্যটা শুনেছি সেটা কি সাথে বাকি মুসলমান কি তারা কি করে কাজ কথা কাজে কর্মী করে না, যেটা কাজ কথা বলে সেটা কি কাজে বাস্তবায়ন করে। অর্থাৎ কি তাদের কথা এবং কাজের মধ্যে কি পূর্ণ সামঞ্জস্য আপনি পাবেন। কিন্তু যারা এরকম মুনাফিকি করে অর্থাৎ কি কথা কাজে গরমিল করে, এটা কিন্তু এদের ব্যাপারে এই আয়াতগুলো নাযিল করেছে। মুখে বলা আর বাজে বাস্তবে কাজে পরিণত করা, এটা কিন্তু অনেক
কঠিন কাজ, তাই না? অথবা আবু জাহল ইমানের যে বলে থাকে হাদিস আছে যে উনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ কোন আমলটি আইয়ুল আমালু আফদাল, কোন আমলটি সর্বোত্তম? আল্লাহ রাসূল বলেন যে আর আমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলি, অর্থাৎ কি আল্লাহর উপর ঈমান আনা এবং তারপরে জিহাদ করা, তাই না? বুখারী মুসলিমের হাদিস, ঠিক আছে? অর্থাৎ কি এই জিহাদ সর্বোত্তম আমল হিসেবে কেন প্রমাণিত, তাই না? কিন্তু যারা মুখে বলে কিন্তু বাজে বাস্তব কাজ করে না, এটা কিন্তু নিকৃষ্ট ধরনের একটা স্বভাব। এটা কি দুর্বল, তাই না? দুর্বল মানে পরিচয় এটা। কিন্তু যারা সাচ্চা এবং খাঁটি ইমানদার, তারা যদি ওয়াদা করলে সে তাদের সেটা কি অবশ্যই না, এটা ওয়াজিব, অবশ্যই করণীয়। ওয়াদা করলে সেটা কি পালন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি কথা কাছে আপনার গম্ভীর হয়, এটার পরিণতি অনেক ভয়ানক, ঠিক আছে? আল্লাহ অনেকগুলো হাদিস থেকে বর্ণিত আছে, ঠিক আছে? বুখারী এবং মুসলিম শরীফের রাহুল বুখারী এবং মুসলিমে আছে যে মুনাফিকের লক্ষণ সম্পর্কে বলা হয়েছে যে মুনাফিকের লক্ষণ কয়টি? তিনটি, তাই না? আয়াতুল মুনাফিকি সালাসাতুন, অর্থাৎ তিনটি। ইজা হাদাসা কাযিবা, ওয়া ইজা আরাদা হালাফা, ওয়া ইজা উতিমিনা খানা। অর্থাৎ কি মুনাফিকের লক্ষণ কি? তিনটি। মুসলিম শরীফে অতীত একটি কথা আছে যে তারা যদি নামাজ আদায় করে সালাম কায়েম করে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে, তবু তারা কি মুনাফিক। যদি তাদের মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকে, এক নম্বর কি যখন কথা বলে মিথ্যা বলে, ঠিক আছে? যখন কি কথা করে বা প্রতিশ্রুতি দেয় কাজ পূরণ করে না। তিন নম্বর এবং কোনো কিছু তার কাছে আমানত রাখলে সেটা খেয়ানত করে। অপর একটি হাদিসে বর্ণিত আছে, এটাও রাওয়াহ বুখারী এবং মুসলিমের হাদিসে বর্ণিত আছে যে চারটি বৈশিষ্ট্য কথা বলেছে, সাথে একটি বৈশিষ্ট্য, তিনটা বৈশিষ্ট্য সাথে আরেকটি বৈশিষ্ট্য অ্যাড করেছে। অর্থাৎ কি যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে সেটা পূরণ করে না, এবং কি যখন তার কাছে কিছু আমানত রাখা হয় তখন সেটা খেয়ানত করে। আর 4 নম্বর হচ্ছে কি যে যখন সে কোনো ঝগড়ায় লিপ্ত হয় তখন কি সে অকথ্য ভাষায় গালিগালাজ করে, অশ্লীল কাজ করে, ঠিক আছে? প্রকৃত কথা কোনো লোক যদি আপনার সাথে ওয়াদা করে বা মানত করে, যদি কোনো কিছু মানত করে বা মানুষের সাথে কোনো চুক্তি বা অঙ্গীকার করেন, তাকে কোনো প্রতিশ্রুতি দেন বা কোনো কিছু পালন করার জন্য ওয়াদাবদ্ধ হন, তাহলে এটা কি অবশ্যই করণীয়। যদি না করেন অবশ্যই আপনার এটা কি গুনাহ হবে, ঠিক আছে? এটা কি যদি আপনার মনে হচ্ছে এরকম ওয়াদা করেন, তবে আপনার এটা খেয়াল রাখতে হবে অন্যায় কাজে কোনো প্রতিশ্রুতি চলে না। অন্যায় কোনো কাজে যদি আপনি প্রতিশ্রুতি করেন তাহলে এটা আপনার অবশ্যই পালন করবেন না। কথা বুঝছেন কিনা? যদি কোনো অন্যায় বা অনৈতিক কাজে ওয়াদা করলে সেটা কি পালন করা যাবে না। এক্ষেত্রে আমরা কি করতে হবে? কাফারা আদায় করতে হবে। কি করতে হবে? কাফারা, যে আপনারা এই মসজিদ দেন বাকি করো। যদি অন্যায় বা অনৈতিক কাজে ওয়াদা করে সেক্ষেত্রে আপনাকে কাফারা আদায় করতে হবে, ঠিক আছে? এটা সূরা মাইদা রাসূল বলেছেন যে 19 আয়াতে যে তোমরা যে সমস্ত অর্থে কসম খেয়ে ফেলো সেই সমস্ত আল্লাহ তোমাদের কোনো পাকড়াও করেন না, কিন্তু তোমরা জেনে বুঝে যে সব কসম খাও সেগুলোর প্রতি অবশ্যই তোমাদের জিজ্ঞাসাবাদ করবে। তো এর কাফারা হচ্ছে কি 10 জন মিসকিনকে এমন মধ্যম পর্যায়ে রাখা, দান করো যা তোমরা নিজেদের সন্তানদের জন্য খাও, খেতে দাও, অথবা কি করা এমন কাপড় দান করো যা তোমরা নিজেদের সন্তানদেরকে পড়তে দাও। আর যদি এটাও সমর্থন দাও বলছে যে তোমরা 3টি রোজা রাখো, এটা হচ্ছে তোমাদের জন্য কাফারা। যখন তোমরা কসম খেয়ে তা ভেঙে ফেলো, তোমাদের কসম সমর্থন করো, এভাবে আমার নিজের বিধান তোমাদের জন্য সুস্পষ্ট করে বলতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। অর্থাৎ বিষয় হচ্ছে কি আপনি যখন মানে মনের অজান্তে কসম করে ফেলছেন, যদি এরকম হয় তাহলে এটা যেন আপনার কাফারা আদায় করবে। এটা যেন আলোচনা করছেন কি তোমাদেরকে তিরস্কার করা হবে না, অজান্তে হয়ে গেছে। আর যদি জেনে বুঝে কসম করেন অনৈতিক কাজে মানে অন্যায় কাজে কসম করছেন, তাহলে আপনাকে এই কসম আদায় করবেন না, কি করবেন? কাফারা আদায় করবেন। কাফারাটা কি 10 জন মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়ানো, অথবা এরকম কাপড় পরিধানের জন্য দেওয়া, যেই কাপড়গুলো আপনার সন্তান পরিধান করে, অথবা এটা যদি সমর্থন না হয় তাহলে 3টি রোজা রাখার কথা বলা হয়েছে। সমাজে ভাইরা শেষ পর্যায়ে আমরা চলে আসছি যে চতুর্থ আয়াত আলোচনা বলছেন যে ইন্নাল্লাহ ইউহিব্বুল নিকাতানা ফি সাবিলিহি সাফফাত কান্নাহু বুনিয়ানুন মারসুস।
আল্লাহ তাআলা তো তাদেরকেই ভালোবাসেন যারা সিহাদার প্রাচীরে নেই আল্লাহর মধ্যে জিহাদ করে। ইতিপূর্বে আলোচনা দুর্বল ইমানের বা মুনাফিকের তিরস্কার সম্পর্কে আলোচনা করেছেন। যারা মুনাফিকি করে তাদেরকে তিরস্কার করেছেন, তাদেরকে শাস্তির কথা বলে দিয়েছেন যে তাদের এখন বলছেন কি যে আল্লাহ তাআলা যে তাদেরকে ভালোবাসেন, পুরস্কার কথা বলছেন, তাদেরকে ভালোবাসেন, তাদের বেশি সন্তুষ্ট হয় যারা শিশার প্রাচীরে নেই আল্লাহর প্রতি, আল্লাহর পথে সংগ্রাম করে, জিহাদ করে, লড়াই করে, তাই না? তারা আল্লাহ তাআলাকে বুলন্দ করার জন্য তারা জান দিয়ে সর্বত চেষ্টা করে। এটা আসলে একটা ব্যাখ্যা আছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন তিন শ্রেণীর লোককে দেখে আল্লাহ তাআলা হাসেন। তিন শ্রেণীর লোককে দেখে আল্লাহ তাআলা কি করে হাসেন, অর্থাৎ আনন্দিত হন। এক, যারা রাত জেগে রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে। দুই নম্বর, সালাতের জন্য যারা কাতারবন্দি হয়, অর্থাৎ জামাতের সাথে যারা সালাত আদায় করে। তিন নম্বর, যুদ্ধের জন্য যারা সারিবদ্ধ হয়। যুদ্ধের জন্য যারা কি করে সারিবদ্ধ হয়, কাতারবদ্ধ হয়। উনি একজন মারসুস বলেছে যে শিকার প্রাচীর হয়ে তারা দাঁড়িয়ে যায়। এই জন্য লোকদেরকে আল্লাহ তাআলা দেখে কি করেন আসে। আমরা জানি এই সূরাটি পুরোটাই কি ওই যুদ্ধের প্রেক্ষাপটে নাযিল হয়েছে। এই যুদ্ধে কি করেছিল আল্লাহ রাসূলের কমান্ড মানে সাহাবীরা মানে নাই। এখানে বলা হয়েছিল যে 50 জন তীরন্দাজকে বলেছিল যে তোমরা এখানে থাকবা, কিন্তু তারা কি করে না, এক পর্যায়ে গনিমতের মাল সংগ্রহের কারণে সংগ্রহ করে দেখতেছে অন্যরা কি সংগ্রহ করতেছেন, গনিমতের মাল সংগ্রহ করার জন্য ওই পিছনে ছুটেছে, পিছন দিক থেকে কি করছে খালিদ বিন ওয়ালিদ বা কুরাইশ বাহিনী নিয়ে অ্যাটাক করে কি করেছিলেন, এখন আমি পরাজয় আমাদেরকে বরণ করতেছিল সাহাবীদেরকে। এই জন্য এই প্রেক্ষাপটে এই সূরাটি এই আয়াতগুলো নাযিল করা হয়েছে। সমাজে বেড়া এবং আমরা জানি যে তাবুক যুদ্ধের সময় প্রেক্ষাপট আমরা জানি, তাবুক যুদ্ধের প্রেক্ষাপটের সময় কিন্তু এই জিহাদের বিষয়টা পুরোপুরি আসছে যে সাচ্চা ইমানদার কারা এবং মুনাফিক কারা পার্থক্য সৃষ্টি তখন হয়ে গেছিল। অর্থাৎ এরকম প্রেক্ষাপট ছিল যে তখন একদম গরমের মৌসুম, একটা যুদ্ধ থেকে ফিরে আসছে, একটা যুদ্ধ থেকে কি হচ্ছে সাহাবীরা ফিরে আসছে এবং কি মৌসুমটা ছিল কি অত্যন্ত গরম এবং কি ফসল তাদের তখন হরা চলতেছিল, দুর্ভিক্ষ যেটা আমরা বলি, ওদিকে তখন দুর্ভিক্ষ চলতেছিল। কতদূর প্রতিবন্ধক দেখেন, এর পরবর্তী কি তারা ফসল সংগ্রহ করবে, অর্থাৎ হেজুর একদম পেয়ে গেছে, পাকা হেজুর গাছে। এরকম একটা পরিস্থিতি কিন্তু তাবুক যুদ্ধ সংঘটিত হয়েছে এবং কি অন্যান্য যুদ্ধের সময় আল্লাহ রাসূল হিকমা অবলম্বন করতেন। আগে কি করতেন না, ঘোষণা করতেন না কোথায় যাচ্ছে, যদি দেখা গেল যাবে ওই জায়গাতে বলতেন অন্য জায়গায়, যাতে কি করেন মুনাফিকরা ইনফরমেশন অন্য জায়গায় পাস করতে না পারে। কিন্তু তাবুক যুদ্ধ অনেক আগে, 1 মাস আগে ঘোষণা দিয়ে দিয়েছিল আমরা তো রোমের বিরুদ্ধে, তখনকার সুপার পাওয়ার ছিল রোমের বিরুদ্ধে আমরা কি করবো, যুদ্ধ আমরা করবো। এই জন্য কিন্তু আমরা জানি তাবুক যুদ্ধের ঘটনা আমরা সবাই জানি যে সাহাবীরা তার যার যতটুকু সামর্থ্য ছিল অর্থ দিয়ে সহায়তা করেছেন, মহিলারা পর্যন্ত অর্থ দিয়ে কি করেছেন, যুদ্ধ সংগঠিত করার জন্য অবশ্যই অর্থে সংগঠিত করেছেন এবং কি এই যুদ্ধ অনেক দূরে। তাবুক রোমের বিরুদ্ধে যুদ্ধ 1 লক্ষ বাহিনীর বিরুদ্ধে এবং কি 1 লক্ষ বাহিনীর সাথে আরো আশেপাশ থেকে আরো 1 লক্ষ যোগ হয়েছে, 2 লক্ষ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ, তাই না? এই জন্য এবং এত প্রতিবন্ধক, এই জন্য অনেক সাহাবী দেখেছে যারা মুনাফিক ছিল তারা এই যুদ্ধে যায় নাই, তারা হিকমা অবলম্বন করে বিভিন্ন অজুহাত পেশ করছে। এই অজুহাত বললে দীর্ঘ সময় যুদ্ধ হয়ে যায়, অজুহাত পেশ করে তারা থেকে গেছিলেন। তারা কি করছেন, যারা অজুহাত পেশ করছে তাদেরকে বলে লেখাই দিয়ে দিচ্ছে যে তুমি তোমাকে যেতে হবে। কিন্তু যারা সাচ্চা ইমানদার, যারা খাঁটি মুমিন, তারা সবাই কি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই জন্য কি আল্লাহ এই তাবুক যুদ্ধের মাধ্যমে মুনাফিক এবং খাঁটি মুমিন কি করেছেন আলাদা করে দিয়েছে। সম্মানিত ভাইরা, আমরা একদম দাসের শেষ পর্যন্ত চলে আসছি। এই দাস থেকে আমরা যে শিক্ষাগুলো পাই সেটা হচ্ছে কি যে আসলে এবং জমির চাকরি আছে কি এখন সবকিছু কিন্তু সর্বক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করতেছেন, প্রশংসা মহিমা প্রকাশ করতেছেন। যেটা করেছি কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মহা পবিত্র, মহাকরুণাশালী এবং কি মহাবিজ্ঞানী।
তিন নম্বর আল্লাহর বিধিবিধান পালনের জন্য কোনো কাঠিন্য বা পরীক্ষা কামনা করা উচিত নয়, যেটা আমরা এই আয়াতে দেখতে পাচ্ছি যে তারা কোন আমলটা সর্বোত্তম সেটা আগে ভাগে জেনে জানতে চাইছিল, এই জন্য কিন্তু এই সূরাটা নাযিল হয়েছে। অতএব আল্লাহর বিধিবিধান পালনের জন্য কোনো কাঠিন্য বা পরীক্ষা আসুক সেটা আমরা কামনা করা উচিত নয়। 4 নম্বর প্রতিটি মুমিনের উচিত কি কথা কাজে কথা করলে সেটা কি কাউকে কথা দিলে সেটা পালন করা, এটা কি ওয়াজিব। যদি আমরা এটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবার, আত্মীয় স্বজন, সংগঠনের বা যে কোনো কাজে যে কোনো বিষয়ে আমরা যদি কথা করি সেটা আমরা পালন করার চেষ্টা করবো। আমাদের কাছে কোনো আমল থাকলে সেটা আমরা কি করবো, আমাদের কেন বাস্তব যদি বান্ধব মুখ খুলে তা বলবে তা কাজে বাস্তবায়ন করবে। যদি কেউ তা না করে তাহলে সে আল্লাহর অনুসরণ করবে। যে কেননা কথা দিয়ে কাজে পরিণত না করলে আল্লাহর নিকট অত্যন্ত পুণ্যের বিষয়, আর তারপর অত্যন্ত ভয়াবহ। এটা 6 নম্বর আল্লাহ প্রিয় বাদী এবং ভালোর পাত্র হতে হবে। আল্লাহর জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধ হয়ে কি করে সেটা আমরা প্রাচীন নেই জানমাল দিয়ে কি করতে হবে, সংগ্রাম করতে হবে। তারপরে আমরা জানি যে আল্লাহ যারা আল্লাহর পথে লড়াই করবে তাদের নীতি নৈতিকতা চরিত্রের দিক দিয়ে এটা উন্নত মানের হতে হবে, যে তাদের মধ্যে বাকিদের মধ্যে ইস্পাত করি না। এটা কি বলে ইন্না মুমিনরা কি করে পরস্পর বাই বাই, ইন্না মুমিনরা মুমিনরা পরস্পর বাই বাই। অর্থাৎ কি যারা এই আন্দোলন সম্পৃক্ত থাকবে তাদের নীতি নৈতিকতা চরিত্র তৈরি করতে হবে, উন্নত মানের হতে হবে। তাদের এই বাকিতে হবে কি শিহান হলো প্রাচীন নেই। সুতরাং আল্লাহর প্রিয় বান্দাদের মতো তারাই যারা আমার প্রতি কি করে সেটা প্রাচীন নয়, নিজের জানমাল দিয়ে উৎসর্গ করে সবাই লড়াই সংগ্রাম করে। আবার সম্মানিত ভাইরা রাসূল কোরআন উপস্থিতি ভাইরা তারপরে আমরা সূরা সফরের যে 1-4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তাদের ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করেছি। এগুলো প্রথমে আমরা আপনারা সবাই যাতে আমল করতে পারি, এই সূরার আলোকে আমরা যে নির্দেশনাগুলো পাই যে মুনাফিকের গুণাবলী যাতে আমাদের মধ্যে না থাকে এই বৈশিষ্ট্যটি আমরা পরিহার করবো, এবং কি সেটা আল্লাহ সুবহানাহু কোন আমলটি বেশি ভালোবাসেন সে আমলটি আমরা জেনে নিয়েছি, সে আমলটি বেশি বেশি আমরা করার চেষ্টা করবো। তো যাতে আমরা আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।